হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা কনভোকেশনের আগের দিন ফটোশ্যুট করতে চলে গেলাম। দেখেন ফটোশ্যুট করতে গিয়ে কি করলাম সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে নাজেহাল অবস্থা আমাদের। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে একটা পোস্ট দিতেছিলাম, এই ড্রেসে কেমন লাগতেছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর ওয়েদারে আমরা পোস্ট দিতেছি। তো আমাদের সাথে দাদার বৌদিটাও গ্রাজুয়েশন নিয়েছিল, ওনাদেরও গ্রাজুয়েশন পার্টি ছিল সেদিন। তো ওনারাও ফটোশ্যুট করতে গেছে আমাদের সাথে। ওনাকে টুপি পরাই দিচ্ছে আমার হাজব্যান্ড। তো দেখেন সব বাচ্চা কাচ্চা নিয়ে গেছে। আসলে অনেক ঝামেলা এদিকে রাস্তা, বাচ্চা কাচ্চারা দুষ্টামি করতেছিল। এরপর আমরা ইউনিভার্সিটির ভিতর ঢুকে গেলাম ক্যাম্পাসের। চারদিকে ছবি তুলতেছিলাম আর ইব্রাহিম ভাই ছবি তুলে দিচ্ছিল। বিমলদার আমার বরের দুই বন্ধুর একসাথে ছবি তুলে দিচ্ছে, দুই বন্ধু যেহেতু গ্রাজুয়েশন নিচ্ছে। আর বিকেলের ওয়েদারটা দেখেন এত সুন্দর ছিল, আর প্রকৃতিটা তো খুবই চমৎকার। আসলে ফ্লোরিডার ওয়েদারটা এত সুন্দর। আমরা যেহেতু বিকেলের দিকে বের হয়েছি, বিকেলে ছবি তুললে খুব ভালো আসে, এই কারণে আমরা বিকেলের দিকে বের হলাম। তবে আমাদের ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আলো নিভে গেছিলো। তো আমরা এখন ছবি তোলা শেষ করে এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। ওর ডিপার্টমেন্ট যেহেতু, তো ওখানে গিয়ে কিছুটা ছবি নেব। আবার ম্যাথের ডিপার্টমেন্টে যাব, ম্যাথের ডিপার্টমেন্টে থেকে কিছু ছবি নিয়ে তারপর আমরা বাসায় যাব। দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি এখানে, এত সুন্দর এগুলি আসলে বাসায় প্রকাশ করা যায় না। তো আমরা ডিপার্টমেন্টের ভিতর একটু ছবি তুললাম। উপরে দিকে একটা ক্রোকোডাইলের কঙ্কাল রাখা, দেখেন এটা দেখে প্রথমে ভয় লাগছিল পরে যাবে কিনা, দেখলাম না এটা ওখানে আটকানো। তো আমরা ওখানে কিছু ক্লিক নিয়ে তারপর বাসায় চলে আসলাম। বাচ্চা কাচ্চা আসলে নিয়ে গেছিলাম, তো বাচ্চা কাচ্চারা অনেক বিরক্ত করতেছিল। আর ছবি তুলতে তুলতে প্রায় রাত 9টা বেজে গেছিলো, এদের খিদা লেগে গেছে। তাই বাসায় এসে তাড়াহুড়া করে রান্না বসাই দিলাম। রান্না করব মুগের ডাল দিয়ে মাছের মাথা। আমার সালমন মাছের মাথা ছিল, তো আমি সালমন মাছের মাথা দিয়ে রান্না করব। এটা আসলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই সুন্দর খেতে হয়। তা আমি প্রথমে বেশি করে একটু পেঁয়াজ দিলাম, যেহেতু পেঁয়াজ বেশি দিলে এটা ভালো মজা লাগে। পেঁয়াজ দেওয়ার পর আমি সব গুঁড়া মশলা দিলাম, লবণ দিয়ে পানি দিয়ে একটু করে ভালো করে কষাই নেব। তো আমি এখানে প্রায় 3 কাপের মতো মুগ ডাল আগে থেকে একটু ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম। তখন মাথা দিয়ে আগে প্রথমে মাথাটা একটু ভাজা করে নেব, এখানে ভাজা করে নেব পেঁয়াজের মধ্যে। তারপর মাথার এক পাশ দিয়ে আমি মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটাও দিয়ে ভালো করে একদম ভাজা করে কষাই নেব, মাথার সাথে পেঁয়াজের সাথে সব মশলার সাথে একদম শুকনো করে ফেলবো। তারপর দিয়ে আমি জল দেবো, যতটুকু জল রাখতে চাই। এই তরকারিটা বিশেষ করে রুটি, পরোটা, সব পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। আসলে ভাত যেটাই বলেন না কেন, একটা তরকারি দিয়েই খাবার হয়ে যায়। তো যখন বেশি রাত হয়ে গেছিলো, আমি একটা তরকারি রান্না করছি। বাচ্চারা ততক্ষণ আসলে কান্না শুরু করে দিছিল, তো তাড়াহুড়া করে এই রান্নাটা শেষ করলাম। আপনারা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি মাছের মাথা দিয়ে রান্না করেন যারা এখানে আসেন। আমাদের দেশে থাকলে তো প্রচুর বড় মাছ পাওয়া যায়, তবে আমাদের এখানকার মাছগুলি আমি চিনি না বিদায় শুধু স্যালমনের মাছের মাথায় দিলাম। যেহেতু স্যালমন মাছটা চিনি, এখানে অনেকবার খাইছি। পরে দিয়ে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামায় রাখলাম। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন গরম ভাতের সাথে ডিনার সার্ভ করব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ড্রেসে আমাদের পুরো ফ্যামিলিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কে কোত্থেকে আমার ভিডিও দেখতেছেন। আজকে এখানে রাখি, সবাই ভালো থাকুন, বাই।